নমস্কার। এই ভিডিওতে আমরা কন্যা রাশির রাশিফল দেখব জুলাই মাস 2024। খুব ইম্পর্টেন্ট কন্যা রাশির জন্য এই মাসটা বলতে পারেন, কেননা আপনার রাশিপতি বা লগ্নপতি যেভাবেই ধরুন না কেন, বুধের ট্রানজিটটা কিন্তু দুর্দান্ত থাকছে। 19 তারিখ পর্যন্ত থাকছে একাদশভাবে ইচ্ছাপূর্তির জায়গায়, এবং এই বুধ হচ্ছে আপনার কর্মপতি 10th হাউস লর্ড। 10th হাউস লর্ড থাকছে ইচ্ছাপূর্তির জায়গায় 19 তারিখ পর্যন্ত। এটা খুব শুভ একটা ব্যাপার। প্রফেশনের দিক থেকে মান সম্মান প্রতিষ্ঠা এবং আর্নিং এবং গেনের জায়গাটা আপনার 19 তারিখ পর্যন্ত দুর্দান্ত থাকছে। এটা একটা বড় ঘটনা। এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে স্যাটার্ন এই মাসে থেকে দেখা যাবে বকরি অবস্থায়। এতদিন কন্যা রাশি সাপেক্ষে শনি থাকছিল ষষ্ঠভাবে স্যাটার্নের গোচরের জন্য অনেক কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভিটি আসছিল, যেমন এনিমি আপনার একটু আপার হ্যান্ডে থাকছিল। আপনার মনে হচ্ছিল যে এনিমিটা আপনার থেকে একটু সুবিধাজনক জায়গা আছে, আপনাকে ট্রাবলে ফেলতে পারে, এরকম ধরনের নানা রকম প্রবলেম চলছিল। সেই দিকটাতে কিন্তু একটু যে রেট্রোগেট হলো শনি রেট্রোগেট 30শে জুন থেকে রেট্রোগেট হয়ে 15th নভেম্বর পর্যন্ত রেট্রোগেট থাকছে। এই পিরিয়ডটা শনি কিছুটা আগের ভাবের ফল, মানে 5th হাউসের কিছুটা পজিটিভ রেজাল্ট, ত্রিকোণ ভাবের কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে। তো এটা আপনাদের জন্য 15 নভেম্বর পর্যন্ত একটু ভালোই হলো, যেটার এফেক্টটা শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে। তো এটা একটা বড় ট্রানজিট কন্যা রাশির জন্য পজিটিভিটি আনছে। 9th হাউসটা খুব সুপার পাওয়ার হয়ে থাকছে। এখানে বৃহস্পতি 9th হাউসে থাকছে, গুরু প্ল্যানেট গুরু হাউসে থাকছে। এবং আরেকটা ক্যালকুলেশন করেও যদি দেখি, আপনার লগ্ন বা রাশিস্থানে কেতু আছে, কেতু সাপেক্ষে নবমভাবে গুরু আছে। এটা ইন্ডিকেট করছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, হোলি প্লেসে ভিজিট, সঠিক গুরু পাওয়া, গুরু সান্নিধ্য পাওয়া। গুরু যদি আপনি ধার্মিক দিক থেকে নাও হয়, ধরুন আপনার কর্মের দিক থেকে গুরু পাওয়া, মানে ভালো মেন্টর পাওয়া, ভালো গাইড পাওয়া, ভালো বস পাওয়া, যে আপনাকে গাইড করবে আগের জার্নিটাকে আরও স্মুথ করার জন্য। এই রকম কারোর সঙ্গে আপনার একটা মিল হতে পারে, তাদের সন্ধান পেতে পারেন যে আপনাকে দুর্দান্তভাবে গাইড করে আগের লাইফের জার্নিতে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তো এটাও একটা বড় ট্রানজিট। তো কন্যা রাশির জন্য ভালো ভালো ইভেন্ট থাকছে। এমনি যদি বাকি প্ল্যানেটগুলো দেখি, একটু নেগেটিভিটি থাকছে। 7th হাউসে রাহু থাকছে, অষ্টমভাবে মঙ্গল 12 তারিখ পর্যন্ত থাকছে, এরপরে আবার চলে আসবে 9th হাউসে নবমভাবে, এবং গুরু মঙ্গল যোগ তৈরি হবে। শুক্র আপনার দ্বিতীয় এবং নবমপতি, শুক্রের ট্রানজিটটাও খুব ভালো থাকছে কন্যা রাশি সাপেক্ষে। প্রথমে দশমভাবে 7 তারিখ পর্যন্ত এবং পরে একাদশভাবে চলে যাবে। সেখানে বৃহস্পতি, শুক্র এবং সূর্য 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত থাকবে। সূর্য আপনার 12th হাউস লর্ড থাকবে 10th হাউসে। 10th হাউসে সূর্য থাকা মানে বুঝতেই পারছেন, পদ প্রতিষ্ঠা, সম্মান, এবং যারা গভর্নমেন্ট জব হোল্ডার তাদের কিন্তু কোনো বেটারমেন্ট বা নতুন কোনো ভালো অপশন, ভালো পদ প্রতিষ্ঠা, ভালো পজিশন, এগুলো সম্ভাবনা দেখাচ্ছে 16th জুলাই পর্যন্ত। এরপরেও সূর্যের ট্রানজিট হবে একাদশভাবে, সেখানেও কিন্তু সূর্য খুব স্টেবল এবং ভালো গোচরের রেজাল্ট দিয়ে থাকবে। এবং এইখানে 16 তারিখের পর থেকে 19 তারিখ পর্যন্ত তিনটে প্ল্যানেটের যে সম্মিলিত দৃষ্টি পড়বে আপনার 5th হাউসে। 5th হাউস মানে আপনার স্টেবিলিটি, আপনার সন্তান, কিছু গ্যামলিং জায়গা, কিছু শেয়ার মার্কেট থেকে কিছু গেনের জায়গা, এইসব ব্যাপারগুলো থাকছে। তো প্রথমে দেখুন, আমরা যদি স্যাটার্নের ব্যাপারটা আমরা দেখে নিই আরও ডিটেলসে ঢুকে, তাহলে যেটা বোঝাচ্ছে। আচ্ছা, তার আগে একটু জাস্ট বলে দিতে চাই, অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা দিয়ে থাকি, যারা অনলাইন কনসালটেন্সি নেবেন তাদের জন্য, এনকোয়ারির জন্য মেসেজের মাধ্যমে, কিন্তু অনেকেই কল করছেন এই নাম্বারটাই। দয়া করে কেউ কল করবেন না। অনলাইন কনসালটেন্সি যদি ইন্টারেস্টেড থাকেন, এখানে মেসেজ করুন, হাই হ্যালো করুন, তাহলে আপনার কাছে একটা অটো SMS চলে যাবে, সেটাতে প্রসিডিওর ফিজ ইত্যাদি ডিটেলসে পেয়ে যাবেন। তো চলুন প্রথমে আমাদের স্যাটার্নের এফেক্টটা একটু বিগার ওয়েতে দেখব কন্যা রাশির ক্ষেত্রে। এখানে দেখুন, স্যাটার্ন যতদিন আপনার 6th হাউসে ছিল, বা এখনও তো আছে, এখন তো যাবে স্যাটার্ন
মার্চ মাসে সম্ভবত, মার্চ 2025-এর পরে। তো স্যাটার্ন যতদিন এখানে এসছে, ধরুন এখানে যারা আপনার বিরোধিতা করে বা কম বেশি সবারই কিছু না কিছু এনিমি থাকে, তো ফাইটস উইথ এনিমিদের সঙ্গে একটু বেশি চলছিল। একটু নিজের হেলথের দিকেও মাঝে মাঝে ট্রাবল ফিল করছিলেন এখানে থাকার জন্য। এনিমি বাড়া এবং তার সঙ্গে সঙ্গে শরীরের দিক থেকে একটু ডাউন ফিল করা, এবং কেউ কেউ এর মধ্যে ধরুন কোনো সার্জারি বা কিছু করা, এরকম ব্যাপারটাও হয়েছিল। সাডেন চেঞ্জ অফ ফ্রেন্ডশিপ আপনাদের কিছু হয়েছে এবং অন্য কোনো নতুন ফ্রেন্ডশিপ হয়েছে, পুরনো ফ্রেন্ড হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। যে কোনো কাজ করতে গিয়ে কাজটা হচ্ছিল কিন্তু অনেকটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে গিয়ে, অনেকটা চেষ্টা করে, অনেকটা দুশ্চিন্তা বাড়িয়ে তারপরে হচ্ছিল, এবং ওভারঅলভাবে আপনার কিন্তু একটা একটা টেন্স সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে গিয়ে তারপরে করতে হচ্ছিল। যারা জব করেন তাদের ক্ষেত্রে অফিসে পলিটিক্স বা সেখান থেকে নানা ধরনের প্রবলেমের জন্য আপনার অ্যাংজাইটি হয়তো বেড়ে যাচ্ছিল। বিজনেস যারা করছিলেন তাদের ক্ষেত্রে লসের মাত্রা একটু বেশি আসছিল, এবং যখনই ইনভেস্ট করতে যাচ্ছেন এক্সট্রা কিছু আপনি পুঁজি লাগাচ্ছেন, সেটা রিটার্নটা প্রপার না এসে লসের দিকে কনভার্ট হচ্ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ব্যাপারটা ছিল, এবং আপনার ঋণের পরিমাণ, ধারের পরিমাণ, এটা একটু বেড়ে যাচ্ছিল। ডেপ্টের দিকে আপনি আস্তে আস্তে করে যাচ্ছিলেন। এখন ব্যাপারটা এই মাস থেকে, যেহেতু স্যাটার্ন বকরি হলো, তো 5th হাউসে রেজাল্ট দেবে। 5th হাউসে মানে সেখান থেকে আপনার কিছু ত্রিকোণভাবের ফল দেবে। সেখানে আপনার যে স্টেবিলিটি, স্থায়িত্ব, এই জায়গাগুলো কম করে, এই নেগেটিভ ব্যাপারগুলো কিছুটা কম করে আপনাকে একটু স্টেবিলিটি, স্থায়িত্বের দিকে নিয়ে যাবে, এবং একটু স্মুথ ব্যাপারটা কিন্তু একটু এবার থেকে শুরু হবে নভেম্বর মাস পর্যন্ত। এই মাস থেকে শুরু হয়ে যাবে, এবং দেখবেন আপনার পরিবারের মধ্যে সন্তান, তাদের গ্রোথ দুর্দান্ত, ওভারঅল এডুকেশন বলুন, অন্যান্য দিকে বলুন, সেই দিকটাতে আপনার দুর্দান্ত, সন্তানদের দুর্দান্ত প্রোগ্রেস আপনি ফিল করতে পারবেন। আপনার যে স্কিল, যে ট্যালেন্ট, সেইটাকে ইউজ করে, প্রপার প্ল্যানিং করে আপনার বিজনেস বলুন বা আপনার কর্মক্ষেত্রে বলুন, আপনি অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিজেকে আপলিফমেন্ট করার জায়গায় উন্নীত করতে পারবেন। অ্যাডিশনাল কিছু কাজের জায়গায় আপনি দায়িত্ব পেতে পারেন, যেগুলো খুব রেয়ার পদ হতে পারে বা কোনো দায়িত্ব হতে পারে, যেটার জন্য আপনি সাকসেসফুলি সেগুলো ঠিকঠাক করার জন্য আপনার রিকগনিশন, ফেম বাড়তে পারে। ভালো ভালো লোক ঠিক টাইমে আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার জন্য বা তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য আপনার যে ওভারঅল লাইফের যে জার্নিটা এবং তার যে গ্রোথ প্রসপেক্ট, সেইটাকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে। এবার আমরা যদি বৃহস্পতির ট্রানজিটটা দেখি, বৃহস্পতি খুব শুভ নক্ষত্র, রোহিণী নক্ষত্রে থাকবে। রোহিণী নক্ষত্র খুব শুভ নক্ষত্র, এবং রোহিণী নক্ষত্র হচ্ছে আপনার ওভারঅল সমৃদ্ধি এবং ওয়েলথের জেনারেশন করে। তো এখানে নবমভাবে বৃহস্পতি, নবমভাবে বৃহস্পতি থাকার জন্য আপনার পিতার শুভ ব্যাপারটা করছে, বা পিতার সঙ্গে খুব সমৃদ্ধ রিলেশনশিপের জন্য আপনার ওভারঅল উন্নতি, এবং কিছু কিছু ক্ষেত্রে হোলি প্লেসে ভিজিট, স্পিরিচুয়ালিটি, এইদিকে আপনার অ্যাফেকশন বাড়তে পারে। এল্ডার যারা আছে তাদের অ্যাফেকশন বা তাদের ব্লেসিংসের জন্য আপনার লাইফে অনেক প্রোগ্রেস হতে পারে। কেতু থেকে নবমে আছে বৃহস্পতি, এটা ইন্ডিকেট করছে যে আপনি ভিজিট করবেন কিছু রিলিজিয়াস প্লেসে, বা আপনার একটু রিলিজিয়াস ইন্টারেস্ট বাড়তে পারে এই সময়। হায়ার এডুকেশন স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমে দেখতে গেলে দেখা যাচ্ছে 4th হাউস লর্ড সেই বৃহস্পতি থাকছে নবমভাবেই। এটা ইন্ডিকেট করছে এডুকেশনের দিকটা স্টুডেন্টদের জন্য খুব ভালো মাস, জুলাই মাসটা। এরপরে কলেজ লেভেল পর্যন্ত এডুকেশনও যদি দেখি, 5th হাউসের যে ফিচার সেটা কিছুটা শনি শুভভাবে দেবে, তো কলেজ লেভেল পর্যন্ত এডুকেশনটাও খুব ভালো দেখা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে বা লার্নার যারা আছে। আবার 9th হাউসে বৃহস্পতি থাকার জন্য, শুভভাবে থাকার জন্য হায়ার এডুকেশনের দিক থেকে অনেক অপরচুনিটি বা কোনো জায়গায় ভালো অ্যাকাডেমিক কোর্সে এনগেজমেন্টের একটা প্রসপেক্ট দেখা যাচ্ছে, সুযোগ আপনি পেতে পারেন এই সময়, সেটা ম্যাচিওর করতে পারে।
12 তারিখের পরে মঙ্গল নবমভাবে থাকবে, গুরুমঙ্গল যোগ হবে এবং এখান থেকে মঙ্গলের যে দৃষ্টি পড়বে আপনার চতুর্থভাবে। তো 12 তারিখের পর থেকে যদি দেখেন, এবং বৃহস্পতি তো থাকছে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে, তো আপনাদের ল্যান্ড প্রপার্টি, ভূসম্পত্তি, রিয়েল এস্টেট সম্পর্কে কাজকর্মগুলোতে সাকসেস দিতে পারে খুব ভালো করে। বাড়ি, গাড়ি এই সম্পর্কীয় ব্যাপারগুলো এই মাসে যদি কিছু প্ল্যানিং করে থাকেন 12 তারিখের পর থেকে খুব ভালো থাকছে। এবং সবথেকে বড় ব্যাপার যে শুক্রের ট্রানজিটটা প্রথমে দশমভাবে 7 তারিখ এবং পরে একাদশভাবে দুর্দান্ত ট্রানজিট থাকছে। মানিটারি দিক থেকে কর্মের মাধ্যমে অনেকটা গেন দেবে, অনেকটা প্রাপ্তি দেবে, এটা মনে হচ্ছে ওভারঅলভাবে কন্যা রাশির জন্য। যারা চাকরি করেন প্রফেশনালি তাদের জন্য খুবই ভালো মান্থ এটা বলতে পারেন। ভালো প্রসপেক্ট, ভালো গ্রোথ বা নতুন কোনো বেটারমেন্টের অপশন আপনারা এই মাসে পেতে পারেন। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট টাচের আন্ডারটেকিং বা কোনো ব্যাপারে যুক্ত আছেন, জবের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে, বিজনেসের মাধ্যমে, তাদের জন্য 16 জুলাই পর্যন্ত খুব ভালো। এরপরেও কিন্তু এই মাসটা আপনাদের জন্য অনেক ভালো সুযোগ তৈরি করতে পারে এবং পদ প্রতিষ্ঠা, সম্মান, ইনক্রিমেন্ট বা এই ধরনের, বা ইনক্রিমেন্ট ইন টার্মস অফ ডিএ বা কিছু বাড়া, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া কর্মের জায়গায়, এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে। এই মাসটা কিন্তু আপনাদের খুব ভালো যোগ তৈরি হয়ে থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে এমনিতেই কেতু জবে থেকে ট্রানজিট এখানে হচ্ছে এবং কেতু জবে থেকে আপনার রাশিতে আছে, কন্যা রাশির জায়গায় কেতু থাকা মানে এটা হয়তো আপনারা কম বেশি কেউ কেউ ফিল করেছেন, দেখেছেন। সাডেন চেঞ্জ অফ অ্যাটিটিউড আপনার হয়ে গেছে, অনেকবার হয়েছে এবং এখনও কিছুটা এটা ইভেন্টটা থাকবে। হঠাৎ করে আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাওয়া, এক ধরনের অ্যাটিটিউড নিয়ে চলছিলেন, এক ধরনের মাইন্ড সেট আপ করে রেখেছিলেন, হঠাৎ করে সেটা ব্রেক হওয়া এবং অন্য কিছুতে কনভার্সন হওয়া, এরকম একটু এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা কম বেশি উপলব্ধি করেছেন নিশ্চয়ই। এবং আগেও কিন্তু যতদিন কেতু থাকবে, মোস্ট প্রবাবলি মে মাসের 2025-এর মে মাস পর্যন্ত এখানে কেতু থাকছে, এই ব্যাপারটা থাকবে। এবারে একটু নেগেটিভ ব্যাপার থাকছে কন্যা রাশির জন্য 7th হাউসে রাহুর ট্রানজিটের জন্য, এবং 7th হাউসটা 12 তারিখ পর্যন্ত অ্যাবসলিউট পাপকর্তারিতে থাকছে। একদিকে মঙ্গল থাকছে, একদিকে থাকছে স্যাটার্ন, আবার 7th হাউসে থাকছে রাহুর ট্রানজিট করছে। এমনিতে 7th হাউসে রাহুর ট্রানজিটটা কিন্তু রিলেশনশিপ, পার্টনারশিপ এবং ম্যারেজ লাইফে খুব বাজে নেগেটিভ এফেক্ট পড়ে। যারা এই ধরনের সিচুয়েশন অনেক দিন ধরে সাফারিং ছিল, আবার এই সময় ট্রানজিটটা এলো, তাদের কারো কারো ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাওয়া, সেপারেশন হয়ে যাওয়া, এই রকম ধরনের ব্যাপারগুলো থাকে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটা এই সময় খুব বড় আকার ধারণ করে, ফলে প্রবলেমটা বাড়তেই থাকে। এবং যারা রিলেশনশিপে আছেন, লাভ অ্যাফেয়ারে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় বিট্রায়াল হতে পারে, ধোঁকা হতে পারে একদিক কোনোভাবে। তো এইরকম ব্যাপারগুলো আপনারা ফিল করছেন এবং কেউ কেউ ফিল করতে পারেন, এই মাসেও এটা থাকছে। এবং বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ ব্রেক হয়ে যাওয়া, এরকম ব্যাপারটা থাকবে। আপনার যেহেতু আপনার মধ্যে একটু সেলফিশ অ্যাটিটিউড গ্রো করতে পারে, ফিলিংটা থাকবে, যার জন্য এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি রুট কজ ধরতে পারেন, এটার জন্য হতে পারে। এবং সাডেন চেঞ্জ অফ অ্যাটিটিউড যেটা হবে, কেতু আপনার লগ্ন রাশিতে থাকছে, তো এইগুলোর জন্য কিন্তু এই ধরনের নেগেটিভ ইভেন্টগুলো পার্টনারশিপ, রিলেশনশিপের ব্যাপারগুলোতে কম বেশি ফিল করেছেন, এখনও কিন্তু এর ব্যাপারটা কিছুটা আছে। তো এই দিকে আপনাদের একটু র্যাশনাল ওয়েতে একটু বেশি ভাবা উচিত, দেখা উচিত এবং কি করা যেতে পারে এগুলো অ্যাভয়েড করার জন্য, সেগুলোর একটা ক্যালকুলেশন, একটা প্ল্যান, এগুলোর ওপরে কিন্তু টিল মে 2025 পর্যন্ত আপনাদের ফোকাস রাখা উচিত, যাতে করে এই ধরনের ইভেন্টগুলো মিনিমাম করা যায়, অ্যাভয়েড করা যায়। তো মোটামুটি এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কন্যা রাশির জন্য। যে পার্টগুলো পজিটিভ সেটা হচ্ছে যে আপনার 9th হাউসে বৃহস্পতি থাকার জন্য এবং এখান থেকে মঙ্গল, বৃহস্পতি এদের ডাইরেক্ট অ্যাসপেক্ট তৃতীয়ভাবে পড়ার জন্য আপনার অনেক ট্র্যাভেল হতে পারে বিভিন্ন জায়গায়, এবং কিছু হোলি প্লেসে ট্র্যাভেল হতে পারে, ভালো গুরু পেতে পারেন, মেন্টার পেতে পারেন, যে আপনাকে আগের লাইফটাকে ভবিষ্যতের লাইফটাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাইড করতে পারে, এরকম কারো সন্ধান পেতে পারেন। আপনার সন্তানের দুর্দান্ত প্রোগ্রেস হতে পারে। আপনার ট্যালেন্ট নির্ভর কাজের
প্রপার প্রয়োগের দ্বারা আপনার কর্মে, বিজনেসে, এইসব জায়গায় আপনার ম্যাক্সিমাম আউটপুট আপনি আনতে পারবেন এবং তার জন্য মানিটারি গেনটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এই মাসে, এরকম মনে হচ্ছে। শেয়ার মার্কেট থেকেও 16 তারিখের পর থেকে 19 তারিখ পর্যন্ত দুর্দান্ত মনে হচ্ছে, কম বেশি কিছুটা আপনারা গেন করতে পারবেন এই মার্কেট থেকে, এরকম মনে হচ্ছে মানিটারি মার্কেটগুলো থেকে। তো মোটামুটি এই মাসটা বেশ ভালোই দেখাচ্ছে। পজিটিভ পার্ট, নেগেটিভ পার্টটাও লাস্টে আলোচনা করলাম, রাহু এবং কেতুর এফেক্টের জন্য বাকি প্ল্যানেটগুলো একটু ফেভারেই কাজ করবে। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদের একটা আইডিয়া পেতে হেল্প করবে, আপনি কিভাবে প্ল্যান করে এগোবেন, জুলাই মাসটা কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন, এখানে কল করা যায় না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।